রাধে রাধে। হে প্রিয় ভক্তগণ, কথায় নয় কর্মে নয়, কখনো কখনো একটি ছোট ডাকই ভগবানের কাছে পৌঁছে যায়। আজকের কাহিনী সেই শেষ ডাকের গল্প। বৃন্দাবনের প্রান্তে একটি পুরনো মন্দির ছিল। সেখানে থাকত এক কিশোর অনিরুদ্ধ। অনিরুদ্ধের কাজ ছিল প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় মন্দিরের ঘণ্টা বাজানো। এর বেশি কিছু সে জানতো না, চাইতও না। তার মা বাবা কেউ নেই, মন্দিরেই ছিল তার ঘর, কৃষ্ণই ছিল তার সব। একদিন গ্রামে ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ল। লোকজন আসা বন্ধ করল। মন্দির ফাঁকা, পুরোহিত অসুস্থ হয়ে পড়ল। কেউ ঘণ্টা বাজাতে এলো না। অনিরুদ্ধ নিজেও জ্বরে কাঁপছিল। তবু সন্ধ্যায় সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাত কাঁপছিল, চোখ ঝাপসা। তবু সে বলল, আজ না বাজালে কানাই ডাক শুনবে না। সে শেষ শক্তি দিয়ে ঘণ্টায় হাত দিল। টং শব্দটা খুব দুর্বল ছিল, কিন্তু মনটা ছিল পূর্ণ। ঘণ্টা বাজিয়েই সে মেঝেতে বসে পড়ল। চোখ বন্ধ হয়ে এলো। ঠিক তখন মন্দিরের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। শীতল বাতাস বইল। লোকেরা পরে বলছে সেই সন্ধ্যায় গ্রামের রোগ হঠাৎ কমে যায়, অনেকেই সুস্থ হয়ে ওঠে। ভোরে অনিরুদ্ধ চোখ খুলে দেখে সে একা নয়, কৃষ্ণমূর্তির সামনে প্রদীপ জ্বলছে, ফুল ছড়ানো। পুরোহিত কাঁদতে কাঁদতে বললেন, কাল রাতে মন্দিরে কেউ এসে সব ব্যবস্থা করে গেছে। অনিরুদ্ধ শুধু বলল, আমি শুধু ঘণ্টা বাজিয়েছিলাম। ভক্তগণ, এই গল্প আমাদের শেখায় ভগবান বড় কিছু চান না, তিনি চান শেষ মুহূর্তেও আমরা কি তাকে মনে রাখি। অনিরুদ্ধের ঘণ্টাধ্বনি জোরে ছিল না, কিন্তু তা ছিল সম্পূর্ণ মন থেকে। ভগবানের কাছে শব্দের জোর নয়, হৃদয়ে সত্যই পৌঁছায়। যখন শরীর ভেঙে পড়ে, মন দুর্বল হয়ে যায়, ঠিক তখনই একটুখানি চেষ্টা ভগবানের কৃপা ডেকে আনে। রাধে রাধে।